হাই ট্রেডার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। আজ আপনাদের সামনে এইচডিএফসি ব্যাংক অ্যানালাইসিস করে দেখাবো। এখনো পর্যন্ত আপনারা এই ভিডিওটা যদি দেখে না থাকেন যে আগামীকাল শুক্রবার শেয়ার বাজারে কি পূর্বাভাস করছে, বুল না বেয়ারের ভয়ঙ্কর লড়াই, আপনারা যদি ভিডিওটা দেখেন এর মধ্যে একটা ভালো রকম এডুকেশন আপনারা পাবেন। এইচডিএফসি ব্যাংকে চার্ট খুলে নিলাম, চারটা ডেলি ক্যান্ডেলস্টিকে করে নিলাম। প্রথম আমাদের দেখার কি আছে, স্টকটির মধ্যে কোথায় অ্যাকুমুলেশন জোন আছে আর কোথায় ডিস্ট্রিবিউশন জোন আছে। তার মানে আপনাদের এখানে দেখবেন এখানটা মার্কেটের কাছে অ্যাকুমুলেশন জোন হয়েছে আর এইখানটা মার্কেটের কাছে ডিস্ট্রিবিউশন ফেস হয়েছে। এখানটা মার্কেটের কাছে অ্যাকুমুলেশন জোন হয়েছে, এখানটা মার্কেটের কাছে ডিস্ট্রিবিউশন ফেস হয়েছে। এখানে মার্কেটের কাছে অ্যাকুমুলেশন হয়েছে, মার্কেটে এখানে ডিস্ট্রিবিউশন ফেস হয়েছে। এইখানে মার্কেটের কাছে অ্যাকুমুলেশন ফেসে রয়েছে মার্কেট, আগামীকাল এইখানে ডিস্ট্রিবিউশন ফেসে থাকবে মার্কেট। তার মানে আপনাদের এখানে একটা অপরচুনিটি রয়েছে। এবার দেখুন এগুলো ডিলিট করে দিই আর একটু চারটাকে জুম করে নিই, তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। আপনাদের এখান থেকে আমি অ্যানালাইসিস করে দেখাচ্ছি। দেখবেন যে মার্কেট এইখানে একটা বটম ক্রিয়েট করেছে, এখানে একটা যে বটম ক্রিয়েট করেছে এই বটমটা আপনাদের ফাইন্ড আউট করে দেখতে হবে যে বটমটা পারফেক্ট বটম আছে কিনা। তাহলে আপনারা একটুখানি আগে অ্যানালাইসিস করে দেখবেন। আপনারা কি করবেন, এইখানে নিচে গ্রিন নেবেন আর উপরে গ্রিন নেবেন, গ্রিন টু গ্রিন আপনারা ফিবোনাচি ড্রয়িং করবেন। ড্রয়িং করার পর আপনারা পেয়ে যাবেন একটা সাপোর্ট জোন। ঠিক আছে, এটা ড্রয়িং করলেন। দেখুন এইখানে মার্কেট কি করেছে ভালো করে বুঝবেন। এটা একটা মার্কেটের কাছে 0.5 আর 0.61 জোন ছিল। এই সাপোর্ট জোন একটা ছিল, এই সাপোর্ট জোন থেকেও মার্কেট রিয়াক্ট করেছে। ভালো করে দেখবেন আমি কি বলতে চাইছি, যে মার্কেট এখান থেকে যে হায়ার হাই ফরমেশনে উপরে গিয়েছে, ঠিক আছে, এখান থেকে হায়ার হাই ফরমেশনে মার্কেট এখানে টপ ক্রিয়েট করেছে। টপ থেকে যখন মার্কেট লোয়ার লো ফরমেশন করে মার্কেট আসে, দেখুন প্রথম এখানে আসে, এখানটা ভালো করে দেখবেন। এখানে আসার পরে আপনাদের জুম করি তাহলে আপনারা ভালো করে বুঝতে পারবেন যে এখানটা কি হয়েছে পজিশনটা। দেখুন মার্কেট কি করেছে, এখানে ভালো করে লক্ষ্য রাখবেন, এখানে একটা ঝিকঝিক ট্রেড করেছে। যখন এখানে আসে তো রিটেল ইনভেস্টর কি হচ্ছে, সব বাইং করে ফেলেছে। তখন এদের এসএলগুলো এখানে হান্টিং করেছে। এসএল হান্টিং করার পর মার্কেট কি করেছে, সোজা নিচে এনেছে। এসএল হান্টিং করে নিচে এনেছে, কিন্তু 0.5 আর 0.6 সাপোর্টটা ব্রেক করেনি। এখান থেকে মার্কেট কি করেছে, উপরে নিয়ে গেছে। তার মানে উপরে কোথায় নিয়ে গেছে, এখানে একটা রেজিস্ট্যান্স জোন ছিল মার্কেটের কাছে, এই রেজিস্ট্যান্স জোনটা, এই রেজিস্ট্যান্স জোন পর্যন্ত মার্কেট নিয়ে গেছে। ঠিক আছে, ভালো করে বুঝবেন এখান থেকে মার্কেট কত পার্সেন্ট একটা অপারেটর প্রফিট কামিয়েছে। এখান থেকে আপনি যদি ধরে চলেন, যদি দেখেন এখান থেকে কমসে কম দেখুন রেজিস্ট্যান্স জোন পর্যন্ত 17% একটা প্রফিট মার্জিন কামিয়েছে। কত দিনে, 63 দিনে। ভালো করে দেখবেন এখানে 63 দিনে 17% মার্জিন কামিয়েছে। তারপরে যখন আবার প্যানিক সিচুয়েশনে কোনো কারণে মার্কেট প্যানিক সিচুয়েশনে কি করেছে, এসে এখানে কি করেছে, এই যে সাপোর্ট জোনটা, এই সাপোর্ট জোনটাকে ব্রেক করেছে। আর যখনই সাপোর্ট জোন ব্রেক করবে আপনারা কি করবেন, এখানে 0.1 জোন থেকে আর 0.5 জোন পর্যন্ত আপনারা কি করবেন, ড্রয়িং করে একটা অপারেটর সাপোর্ট জোন ড্রয়িং করে ফেলেন। দেখুন অপারেটর সাপোর্ট জোনে মার্কেট কি করেছে, এই অপারেটর সাপোর্ট জোনে এসছে। সাপোর্ট জোন থেকে মার্কেট অ্যাকুমুলেশন করে মার্কেট আবার কোথায় গেছে, দেখুন এখান থেকে এসছে, এখানে একটা বটম ক্রিয়েট করেছে, তারপর মার্কেট আবার গেছে, এখানে একটা বটম ক্রিয়েট করে মার্কেট একটা ঝিকঝ্যাক মুডে ব্যালেন্স ক্রিয়েট করে বায়ার কি করেছে, উপরে নিয়ে গিয়ে এই রেজিস্ট্যান্স পর্যন্ত নিয়ে গেছে। আবার দেখুন এই যেই যখনই গেছে আবার সেলিং চলে এসছে। তার মানে এখান থেকে অপারেটর জোন থেকে নিয়ে গেছে। এখানেও একটা ভালো ওদের প্রফিট কামিয়েছে 26%। আপনাদের এত কিছু দেখানোর কথা হলো যে এই ফিবোনাচি যে একটা, আপনি যদি ট্রেড প্ল্যান করে থাকেন কত পার্সেন্টেজ আপনি এখান থেকে কামাবেন। দেখবেন আপনাদের এখানে গেল তো, এখান থেকে যে প্রফিট কামানো অপারেটর, আবার দেখবেন এইখান থেকে রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে, এখান থেকে রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে আর উপরে রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে আপনি যদি ড্রয়িং করেন, দেখবেন এখানে একটা সাপোর্ট জোন ক্রিয়েট হচ্ছে 0.5 আর 0.61 একটা সাপোর্ট জোন। ঠিক আছে, দেখুন এই 0.5 আর 0.61 সাপোর্ট জোনটা থেকে অপারেটর কি করেছে, আবার দেখুন মার্কেট কি করেছে, এইখান থেকে যে হাই ফরমেশন করে আবার মার্কেট দেখাচ্ছে, দেখুন এখানে টপে গেছে, এখানে টপ ক্রিয়েট করেছে। কারণ এই যে টপ কি করেছে, এখানে উপরে যে হাইটা ব্রেকআউট দিয়ে উপরে গেছে, এখানে টপ ক্রিয়েট করেছে। তারপরে মার্কেট কি করেছে, দেখুন সোজা 0.5 0.61 এসছে। এখান থেকে আপনি যদি ট্রেড প্ল্যান করেন, এখান থেকে দেখুন মার্কেট কি করেছে, আবার নিয়ে গেছে। আপনার টার্গেট এখানে পর্যন্ত রাখুন না, এখানে পর্যন্ত একটা রাখুন, আরামসে একটা টার্গেট আপনার ফাইন্ড আউট হয়ে যাবে। এইভাবেই অপারেটর এখানে প্রফিট কামায়। অপারেটর এখান থেকে কত কামিয়েছে, দেখুন কমসে কম দেখুন 16% কামিয়েছে। 16% মার্জিন মানে খুবই। আর দেখুন 91 দিনে কামিয়েছে। দেখুন এখানে যে প্রফিট কামিয়েছিল 26% একটা প্রফিট মার্জিন, এটা 143 দিনে, আর এটা 16% একটা কামিয়েছে 91 দিনে। তারপরে মার্কেট কি করেছে, যে হাই ক্রিয়েট করেছিল। এইবার দেখুন যে মার্কেট এখান থেকে যে হাই ক্রিয়েট করেছে, হাই করে এখানে দেখুন এখানে টপ ক্রিয়েট করেছে, মার্কেটে আবার এখানে একটা টপ ক্রিয়েট করেছে।
টপ ক্রিয়েট করে মার্কেট নিচে এসছে, তার মানে আপনাকে ভাবতে হবে যে মার্কেট এইখানে একটা ভালো রকম প্রফিট গেন দিয়েছে। ঠিক আছে, এই যে এইখানে একটা প্রফিট গেনটা আপনি দেখুন, 3টে ট্রেড প্ল্যান করে একটা ভালো রকম প্রফিট গেন তৈরি করতে পারতে। এই প্রফিট গেনটা যখন একটা অপারেটরের কাছে হিউজ ইয়ে থাকে, স্টক থাকে, ওটা যখন সেলিং ক্রিয়েট হয় তখন মার্কেট কি করেছে, লোয়ার লো ফরমেশন করে নিচে এসছে। তাহলে এই যে নিচে এসছে, এই নিচে আসাটা কি ভালো না খারাপ? খুবই ভালো। তাহলে আমরা এখান থেকে একটা ফাইন্ড আউট করবো, যে এখান থেকে বটম ফাইন্ড আউট করবো বাইং জোনের জন্য। মানে আপনাদের আগেই দেখালাম যে মার্কেট এখন অ্যাকুমুলেশন জোনে রয়েছে। ঠিক আছে, এবার আপনারা কিভাবে এখানে বাইং করবেন সেটা আপনারা দেখুন, আর যারা বাইং করে আছেন তারাও অবশ্যই দেখুন, একটা অ্যাভারেজ করে নেবেন, আরো বেশি আপনারা প্রফিট গেন পেয়ে যাবেন। দেখুন এগুলো সব রিড করি আপনাদের। এইবার আপনারা কিভাবে ড্রয়িং করবেন দেখুন, ভালো করে বুঝবেন। এইখান থেকে মার্কেট উপরে গেছে, উপরে এখানে একটা বটম ক্রিয়েট করেছে, এই বটম টু আমরা এখানে টপ নেবো। ঠিক আছে, তার মানে এখানে বটম টু টপ আমরা ফাইন্ড আউট করে ফেললাম লাস্ট সুইংয়ে ফিবোনাচি ইউজ করে। দেখুন এখানে আপনারা কি করবেন, রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে নেবেন, আর উপরে রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে ফিবোনাচি ড্রয়িং করবেন। ঠিক আছে, তার মানে আপনাদের একটুখানি জুম করি, তাহলে দেখার সুবিধা হবে। বটম টু টপ ফিবোনাচি ড্রয়িং করবে রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে, সরি এখানে আপনি কি করবেন, গ্রিন টু গ্রিন ড্রয়িং করবেন, কারণ নিচে আমি গ্রিন দেখতে পাচ্ছি, নিচে গ্রিনটাকে কাটলে হবে না, গ্রিন টু গ্রিন ফিবোনাচি ড্রয়িং করবে, তাহলে আপনারা পারফেক্ট জোন পেয়ে যাবেন। এবার আপনারা দেখুন এখানে যে 0.5 আর 0.61 জোনটা ছিল, ঠিক আছে, এই জোনটা আপনারা কি করবেন, একটা সাপোর্ট জোন ছিল, এই সাপোর্ট জোনটা মার্কেট কি করেছে দেখুন, মার্কেট কি করেছে, সোজা নিচে এসছে। নিচে কোথায় আসছে দেখুন, এখানে মার্কেট কি করেছে, সোজা নিচে এসছে, ব্রেক দিয়ে নিচে এসছে। এবার আপনাদের করণীয় কি আছে, এই 0.5 থেকে 1 জোন থেকে আর 0.5 পর্যন্ত আপনারা ড্রয়িং করবেন, ড্রয়িং করে একটা পেয়ে যাবেন অপারেটর সাপোর্ট জোন। দেখুন অপারেটর সাপোর্ট জোনের পরে মার্কেট কি করেছে, মার্কেট আর একটা ক্রিয়েট করে, এটা হলো ওয়ানটা আমাদের কাছে স্ট্রং একটা সাপোর্ট জোন। ঠিক আছে, মার্কেট যতক্ষণ এই সাপোর্ট জোনের উপরে আছে, আপনাদের বলে দিচ্ছি 680 টাকার উপরে, ঠিক আছে, রয়েছে, তার মানে মার্কেট বুলিশ রয়েছে। মার্কেট এখনো নিচে আসেনি, যে মার্কেট অনেকখানি নিচে চলে এসছে, লোয়ার লো ফরমেশনে চলে এসছে, সেসব কিছু নয়। আপনি মার্কেটে অনেক কিছু ব্যাড নিউজ শুনবেন, ব্যাড নিউজ এই জন্যই শুনবেন, এখন অপারেটর কি করছে, অ্যাকুমুলেশন করছে, এই জোনের মধ্যে অ্যাকুমুলেশন করছে। যখন অপারেটর এরকম জোনের মধ্যে অ্যাকুমুলেশন ক্রিয়েট হয়, তখন কি হয়, ভলিটাইল ক্রিয়েট হয়। কেন ভলিটাইল ক্রিয়েট হয়, তখন দেখবেন অপারেটর কি করে, একটা প্রাইসের মধ্যে, যে এত রেঞ্জের মধ্যে আমাকে এত লাখ কোয়ান্টিটি বাইং করতে হবে, সেই বাইংটা যখনই ওরা বাইং করবে তখন বাউন্স ব্যাক করে উপরে যাবে, আবার ওরা কি করবে, সেল করে আবার না হবে সেই বাইং জোনে, আবার কি বাইং করবে, আবার বাউন্স ব্যাক করে উপরে যাবে, আবার ওরা সেল করে না হবে। এই হিসেবে একটা ভলিটাইল ক্রিয়েট হয়। ঠিক আছে, আপনারা লক্ষ্য রাখবেন, আমি আপনাদের অপারেটর সাপোর্ট জোন ড্রয়িং করে দিচ্ছি, আপনারা পারফেক্ট লক্ষ্য রাখবেন। আরেকটা অপারেটর সাপোর্ট জোন আপনাদের বলে রাখি, এই 1 জোন থেকে আর এই অপারেটর সাপোর্ট জোন আপনারা ড্রয়িং করবেন, ড্রয়িং করে আপনারা লক্ষ্য রাখবেন এই অপারেটর সাপোর্ট জোন। এই অপারেটর সাপোর্ট জোন কি করে জানেন তো, সব বাইকে যখন করে, সব বাইক কি করে, একটা এসএল হান্টিং এর পর দেখুন এখানে ভালো করে দেখবেন, এইখানে যাদের সব এসএল ছিল, ঠিক আছে, এখানে ধরুন এসএল ছিল, এখানে ছিল, এখানে এসএল ছিল, সব বাইকে এসএল হান্টিং করে মার্কেট কি করেছে, নিচে ক্লোজিং দিয়েছে। যখন নিচে ক্লোজিং দেয়, এই সাপোর্টটাকেও মার্কেট কি করেছে, ব্রেক করেছে। তার মানে আপনাদের বুঝতে হবে এইটা হয়ে গেছে আপনাদের কাছে 680 টাকা আপনাদের কাছে স্ট্রং বাইং জোন। এবার আপনারা যদি আমার সূত্র অনুযায়ী যদি বাইং করে থাকেন, ভয়ের কিছু নেই। আপনারা যদি এখানে এলেন, একটা অ্যাকুমুলেশন করলেন, এই অপারেটরের জন্য এলেন, একটা অ্যাকুমুলেশন করলেন, আর একটা আরেকটা রয়েছে আপনাদের কাছে, এখানে অ্যাকুমুলেশন করবেন যারা বাইং করেছেন। আর অসুবিধে কিছুই নেই, যারা বাইং করেছেন এখন আছে 714 টাকা, আর এখানে আপনাদের লাস্ট বাইং জোন কি হয়েছে, 680 টাকা, 714 টাকা, 680 টাকা, তার মানে কমসে কম আপনারা এখানে ধরে চলুন 34 টাকা মতন ডাউন সাইডে আসবে। আমি আপনাদের বলে দিচ্ছি কতটা ডাউন সাইডে আসবে, এখান থেকে আপনি ধরে চলুন কমসে কম দেখুন 5% ডাউন সাইডে আসতে পারে, আবার নাও আসতে পারে। এইখানে বায়ার যদি আয়ত্তে নিয়ে ফেলে, এখান থেকে উপরে চলে যাবে, ধরে চলুন 680 টাকা আসবে মার্কেট, আর 680 টাকা 100% আপনাদের এখানে রিকভারি দিয়ে উপরে চলে যাবেন। আর যারা বাইং এখনো পর্যন্ত করেননি, তারা কি করবেন, এখানে একটা বাইং করে নিন, আর একটা এখানে একটা বাইং করবে। দেখুন আমি আপনাদের বলেছিলি, যদি ধরুন আপনারা একটা ট্রেড প্ল্যানে 1 লাখ টাকা ট্রেড প্ল্যান করে থাকেন, ঠিক আছে, একটা ট্রেডে 1 লাখ টাকা যদি ট্রেড প্ল্যান করে থাকেন, তাহলে আপনারা কি করবেন, এটাকে 3টে ভাগে ভাগ করে নেবেন। 3টে ভাগে ভাগ করে আপনারা কমসে কম 30,000 টাকা করে পার ট্রেডে একটা এন্ট্রি প্ল্যান করবেন, মানে অ্যাকুমুলেশন করবেন। আর যারা 30,000 টাকা একটা ট্রেড প্ল্যান করেন, তারা 30,000 টাকাকে 3টে ভাগে ভাগ করে দেবেন 10,000 টাকা করে।
মানে আপনার যেমন ক্যাপিটাল হবে 3টে ভাগে ভাগ করে একটা অ্যাকুমুলেশন করে নেবেন। অ্যাকুমুলেশন কি করবেন, এখন যে চলছে 714 টাকা থেকে আর 680 টাকার ভিতরে অ্যাকুমুলেশন করবেন। চোখ বুঝে আপনাদের প্রথম টার্গেট থাকবে, আমি বলে দিচ্ছি, আপনাদের এইখান থেকে ড্রয়িং করবেন, এখানে টপ আর এইখানে আমি একবারে আপনাদের এই 1 জোন সাপোর্ট জোন থেকে আমি যদি এখানে বটম ক্রিয়েট হয় এখান থেকে আমি ড্রয়িং করে দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই জোনগুলো আপনাদের আর কোনো কাজের নেই, এগুলো সব ডিলিট করে দিই। এবার আপনাদের একটা শর্ট টার্মের জন্য টার্গেট জোন পেয়ে যাবেন, এটা আপনাদের টার্গেট জোন আসবে, এটা একটা রেসিস্ট্যান্স জোন পাবেন কারণ টপ টু বটম ড্রয়িং করলে, আর একটা আপনাদের রেসিস্ট্যান্স জোন পাবেন যেটা অল টাইম হাই। এই ভালো করে দেখবেন আমি যে কথা বলছি, আপনারা এই অপরচুনিটি একদম মিস করবেন না। এইচডিএফসি ব্যাংক ভয় খাবেন না যে মার্কেট ব্যাংক নষ্ট হয়ে যাবে, হ্যাঁ তার কিচ্ছু ভয় খাওয়ার দরকার নেই। মানি ম্যানেজমেন্ট করে চলবেন, অটোমেটিক আপনাদের প্রফিট তৈরি হবে। এখান থেকে দেখবেন হায়ার হাই ফরমেশন করে মার্কেট, এখান থেকে হাই ফরমেশন করে প্রথম টার্গেট আপনাদের এখানে দেবে। তার মানে আপনি যদি এখান থেকে ধরে চলেন, আমি এখান থেকেই ধরে চলছি আপনাদের একবার এই বটম থেকে, এখান থেকে যদি আপনারা টার্গেট নেবেন, দেখুন এখানে একটা কমসে কম 28% মতো একটা টার্গেট আছে। আপনারা কমসে কম এখানে 20%ও শর্ট টার্মের টার্গেট কমাতে পারবেন। আর একটা লং টার্মের যদি আপনি রেখে দেন, এখান থেকে আপনি ধরুন লং টার্মের জন্য আপনি করবেন, তাহলে একটা 50% এইচডিএফসি ব্যাংকে একটা প্রফিট মার্জিন আছে। এবার কতটা সময় লাগতে পারে আমাকে জিজ্ঞাসা করতে পারে। দেখুন সময় আপনাদের বলে দিচ্ছি, এগুলো তো ব্লু চিপ কোম্পানি, এগুলো ধীরে ধীরে বাড়বে, তবে যখন উপরে যাবে না স্ট্রং হিসেবে যাবে, নামবে কম বাড়বে বেশি। এবার দেখুন আপনারা কমসে কম ধরে চলুন, এইটা 1 বছর ধরে চলুন, শর্ট টার্মের জন্য 1 বছর ধরে চলুন মানে 12 মাস, আর এই লং টার্মের জন্য কমসে কম আমি বলবো কমসে কম 2 বছর, মানে 18 থেকে 24 মাস, 1.5 থেকে 2 বছর আপনারা ধরে চলুন এই লং টার্মের জন্য। ভালো পার্সেন্টেজ 50% মার্জিনও আছে, আপনাকে দেখতে হবে না এখানে। দেখুন এরকম আপনি ভাবছেন যে এই প্রথম এসছে মার্কেট, হ্যাঁ প্রথম কারেকশন দিয়েছে, আপনাদের অপরচুনিটি অনেক কম পাবেন। এরকম অপরচুনিটি না কারেকশন খুবই কম দেয়। এখানে দিয়েছিল দেখুন একবার, এখান থেকে একটা ভালো রকম মহামারীর সময় একটা ভালো রকম 75% মার্জিন দিয়েছে, তারপরে এখানেও পর্যন্ত কারেকশনটা কম দেয়নি, আপনি দেখবেন চেক করে টপ থেকে দেখুন এখানে কত পার্সেন্ট, 24-25% কারেকশন দিয়েছিল। এখান থেকে একটা ভালো রকম 24-25% কারেকশন দিয়েছিল, এখান থেকে যদি আপনি দেখে চলেন এখানেও কমসে কম 34% প্রফিট কামিয়েছে। তারপরে দেখুন এখানেও একটা ভালো রকম বটম ডাউন এসেছিল, এখান থেকে আপনি যদি এই রেসিস্ট্যান্ট পর্যন্ত 28% কামিয়েছেন। ভয় খাবার কিচ্ছু নেই, মানি ম্যানেজ করে এখানে আপনি একটা স্টকের মধ্যে অ্যাকুমুলেশন করে নিন। এখন 714 টাকা চলছে আর 680 টাকার ভিতরে একটা অ্যাকুমুলেশন করে নিন। 100% আমি বলবো কমসে কম 12 মাস থেকে 24 মাস, লং টার্ম হলে 24 মাস আর শর্ট টার্ম হলে 12 মাস সময় দিন, একটা ভালো রকম প্রফিট গেন অর্জন করবেন। আশা করি আপনাদের টেকনিক্যাল অ্যানালাইসিস করে, আপনাদের সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্স জোন ড্রয়িং করে, আপনাদের আসল বাইং জোন আপনাদের ফাইন্ড আউট করে দেখিয়ে দিলাম। এবার আপনারা রিস্ক ম্যানেজমেন্ট করে 3টে পার্টে অ্যাকুমুলেশন করে নিন, ভয় লাগবে না, তাহলে আপনারা স্টকের মধ্যে স্টে থাকবেন, আরামসে প্রফিট তৈরি হয়ে যাবে। চলুন আজকের দিনের মতো এই পর্যন্তই, নেক্সট দিনে নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। বাই বাই।